You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different? Man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible, it's not probable, you're irresponsible. Too many obstacles, you gotta stop it, yo. You gotta take it slow, you can't be a pro. Don't waste your time no more. তো হ্যালো গাইস, তোমাদেরকে ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রাম মিলিয়ে কোয়েশ্চেন্স করতে বলেছিলাম ফার্স্ট কিউএনএ ভিডিওর জন্য। তো তোমরা অনেক কোয়েশ্চেন্স করেছো, তো চলো আজকের ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া যাক। প্রথম প্রশ্ন, তৃষা দে বলছে, কাকে দেখে ইন্সপায়ার হয়ে ইউটিউব স্টার্ট করার কথা ভেবেছিলে? দেখো তৃষা, প্রথম আমার ইউটিউবের মোটিভেশন কিন্তু জ্ঞান গেমিং, যে একটা গেমিং ইউটিউবার। তারপরে আমি রেগুলার ব্লগ দেখে থাকি সৌরভ যোশীর, ওর থেকে আমি ব্লগ করে থাকি। আর এই যে স্টাডি চ্যানেল, এই চ্যানেলটা আমার ধ্রুব রাঠিকে থেকে ইন্সপায়ার হয়ে বানানো। সুব্রজিৎ আচার্য বলছে, দাদা তোমার ফার্স্ট ক্লাস কে অ্যান্ড তোমার ইউটিউব পেমেন্ট কত? সুব্রজিৎ, দেখো আমার ফার্স্ট ক্লাস হলো অবশ্যই আমার মা, আর আমার ফার্স্ট পেমেন্ট। নেক্সট প্রশ্ন, মৌতম সাহা। মৌতম, তোমাকে প্রশ্ন করতে বলেছিলাম, পরীক্ষা নিতে নয়। লিখেছে, তোমার লাইফ জার্নি মানে তুমি কোথা থেকে ইংলিশ অনার্স অ্যান্ড মাস্টার্স করার মোটিভেশন পেলে? তোমার ইচ্ছা ছিল আর বাড়ি থেকে বলেছিল? দেখো, আমার নিজেরও ইচ্ছা ছিল, প্লাস আমার মা বাবার বলাতেই আমি কিন্তু মাস্টার্স করেছি ইংলিশ নিয়ে। নিজেকে কিভাবে মোটিভেট রাখো? বেশিরভাগ স্টুডেন্টসরাই এক্সামের হয়তো 1 মাস আগে আর 15 দিন আগে থেকে অ্যাকচুয়াল পড়া স্টার্ট করে। তো কিভাবে ফার্স্ট থেকেই পড়ার প্রতি ইন্টারেস্ট বাড়াবো? দেখো, পড়াশোনার কোনোদিন জোর জবরদস্তি হয় না। যেদিন পড়াশোনাকে ভালোবেসে নেবে, যেদিন পড়াশোনার আক্ষরিক অর্থকে তুমি জ্ঞান করতে শিখবে, সেদিন তোমার এমনি পড়াশোনা করতে ভালো লাগবে। তোমার লাইফের গোল কি? তোমরা কেউ যদি ওয়েটিং ফর গোটো পড়ে থাকো, সেটা হলো আমার লাইফের গোল। অর্থাৎ আমাদের জীবনের লক্ষ্য কোনোদিনই এক জায়গায় থেমে থাকে না, আজ এইটা কাল ওইটা। তো আমার ক্ষেত্রে লাইফের গোল কোনো নির্দিষ্ট নয়, আজ এইটা তো কালকে ওটা। তুমি কি ইন্টারকাস্ট আর ইন্টার রিলিজিয়ান ম্যারেজের সমর্থন করো? ইন্টারকাস্ট আর ইন্টার রিলিজিয়ান ম্যারেজ, দেখো আমার কাছে দেশ, জাতি, বর্ণ, ধর্ম এইগুলোর কিচ্ছু না, সব কিছু আমার কাছে একটা ইউনিটি। তো আমি মনে করি এই রিলিজিয়ানের ছেলে ওই রিলিজিয়ানের মেয়েকেও বিয়ে করতে পারে, ওই রিলিজিয়ানের মেয়ে এই রিলিজিয়ানের ছেলেকেও বিয়ে করতে পারে। এবার তোমার প্রশ্নের উত্তর তুমি নিজে বুঝে নাও। কিভাবে মানুষকে না বলবো? দেখো, যখন কোনো মানুষ তোমার কাছে সাহায্য চাইবে, তখন যতটা চেষ্টা করবে হ্যাঁ বলার, না না বলে। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে কোনো মানুষ যদি তোমায় প্রপোজ করে, সেক্ষেত্রে তাকে রেসপেক্ট দিতে শেখো। বলো, আই রেসপেক্ট ইউর চয়েস বাট ইউ ডিজার্ভ বেটার। কোনো হার্টব্রেক থেকে কিভাবে নিজেকে ওভারকাম করব? দেখো, আমি মনে করি সবার লাইফে একবার না একবার হার্টব্রেক হওয়া উচিত, তাতে মানুষটা ভেতর থেকে ইমোশনালি হার্স রিয়েলিটিটা বুঝতে পারে। তো বলবো, তুমি যদি এরকম কিছু ফেস না করে থাকো, তো একবার ফেস করো। ইট শুভজিৎ বলছে, প্রথম প্রশ্ন, বাড়িতে কি প্যান্ট পরে ভিডিও বানাস? না, জাঙ্গিয়া পরে। দ্বিতীয় প্রশ্ন বলছে, রাস্তায় ব্লগ বানানোর সময় হঠাৎ হাগা পেয়ে গেলে কি করবি? দেখ ভাই, ফার্স্ট অফ অল হাগা তো পায় না, যদি কোনোদিন পাই তো তোর বাড়ি গিয়ে হেগে আসবো। অর্পণ চ্যাটার্জি বলছে, বিয়েটা কবে করছিস? হা হা। ভাই, তোর মনে হয় এরকম ভিডিও দেখার পর কোনো মেয়ের বাবা তার মেয়েকে আমার হাতে দেবে? যোদ্ধা, ফার্স্ট প্রেমিকার নাম? দেখো অভিজিৎ, ফার্স্ট প্রেমিকার নাম আর নাই করলাম, কারণ সে তার লাইফে হ্যাপি আছে, আমিও আমার লাইফে বিন্দাস আছি। তো তাকে তার মতো থাকতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও। রিজওয়ান বলছে, হু ইজ ইউর ফার্স্ট ক্রাশ? একবার উত্তর দিয়ে দিয়েছি, আমার মা। সাকিব লাইফস্টাইল বলছে, ব্রাদার হু ইজ ইউর ইন্সপিরেশন? সোজা কথা, আমার মা বাবা। দ্য নেম অফ স্কুল ক্রাশ অর জিএফ? নেম অফ স্কুল ক্রাশ অর জিএফ? দেখো, ওরকম কিছু আমার মনে পড়ছে না, হয়তো এক সময় ছিল, কিন্তু এখন আর সেরকম ঠিক আমার মাথায় আসছে না। ফার্স্ট আর্ন ফ্রম ইউটিউব? ফার্স্ট আর্ন ফ্রম ইউটিউব তুমি বলতে পারো একটা স্পন্সর ছিল, কিন্তু স্পন্সর থেকে কত টাকা ঠিক পেয়েছিলাম জানি না, কিন্তু চ্যানেলটা এখন আর নাই। সোহিনী দত্ত বলছে, তোমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত কোনটা? দেখো সোহিনী, আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত যে কোনো একটা নয়, অনেক আছে। সেগুলো সবই ছিল ছেলেবেলার মুহূর্ত, যখন আমি মা বাবার মাঝে শুতাম এবং বাবাকে জড়িয়ে ধরে বাবাকে গল্প বলে দিতে বলতাম, এবং বাবা আমাকে গল্প শোনাতেও, আর আমার খুব ভালো লাগতো শুনতে। স্নেহা বলছে, গার্লফ্রেন্ড কটা? What? পরের বার গুনে বলে দেবো। শ্রিয়া কর্মকার বলছে, প্রেম জিনিসটা সিরিয়াসলি কবে নেবে? যেদিন সামনের জন লয়াল হবে সেদিন। স্নেহা রাজবংশী বলছে, তোমার জিএফ আছে? বউ আছে, 5টা ছেলের বাবা আমি। উমা সরকার বলছে, আমাকে চিনতে পেরেছো?
হ্যাঁ, তোমার ডাক নাম রায় আর তুমি আমার বাড়ির সামনে থাকতে, তাই না? নেক্সট প্রশ্ন, বিদিতা গোস্বামী বলছে, দাদা তোমার লাইফের একটা হরিবল এক্সপিরিয়েন্স বলো। রাত 3টে উঠে আয়নায় নিজের মুখ দেখা। হিমিকা সরকার বলছে, তোমার কি করতে সব থেকে বেশি ভালো লাগে? সুকৃতি দি আর আসিফ বলছে, আর কতদিন বান্ধবী বলে চালাবি? আর বাইগান। মৌমিতা ঘোষ বলছে, তোমার বাড়ি কোথায় আর কি স্বপ্ন তোমার ফিউচার নিয়ে? দেখো মৌমিতা, আমার বাড়ি হলো পূর্ব বর্ধমান জেলার গুসকরায়, আর পাড়াটার নাম হলো সঙ্গতিপল্লী। আশীর্বাদ বাড়িতে থাকি আমি। তো তুমি যেটা বললে আমার ফিউচার নিয়ে কি স্বপ্ন, আমার ফিউচারের স্বপ্ন আমি যাই করি, আমি সমস্ত জবকেই রেসপেক্ট করি, আর আমার ইচ্ছা আমি যে জবটাই করি সেই জবটার মাধ্যমে যেন গরিব মানুষকে সেবা করতে পারি। অরি বলছে, তোমার লাইফের সব থেকে হ্যাপি মোমেন্ট কোনটা? যেদিন আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়েছিল সেদিন আমি সব থেকে বেশি হ্যাপি হয়েছিলাম। প্রিয়ান্তা আর রায় গোস্বামী, ওদের একটা প্রশ্ন আছে, যে সেটা হচ্ছে, ডক্টরকে ফুল পেমেন্ট করে তুই কি দাঁতের ক্লিপটা খুলেছিস? না, এখনো পেমেন্ট করিসনি বলে দাঁতের ক্লিপটা খুলে দেয়নি। হা হা হা। দেখো, এর পরের মাস অর্থাৎ এপ্রিল মাসের 8 তারিখে দাঁতের যে ক্লিপটা আছে খুলে দেবে, আর অফকোর্স আমি ফুল পেমেন্ট করবো বলেই খুলবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। যদি চ্যানেল নতুন হও তো প্লিজ সবাইকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।